ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তো আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। চারদিক সবুজে ঘেরা, পাখিদের কিচিরমিচির শব্দ আর অতিথি পাখিদের আগমন, মাঠ ভরা ফসল, অন্যরকম একটা পরিবেশ, মুগ্ধ করার মতো। তো সকালবেলা উঠেই চলে আসলাম মুরগিদেরকে খাবার দেওয়ার জন্য। তো হঠাৎ করেই বৃষ্টির আগমন, যার জন্য লাকড়িগুলি গুছিয়ে রেখেছিলাম। আর হচ্ছে মুরগিদেরকে আজকে খাবার দিয়েছি কূপের মধ্যেই, যাতে বাহিরে না বের হয়, কারণ বাহিরে বের হলে হঠাৎ করে বৃষ্টি ঠান্ডা লেগে যেতে পারে মুরগিদের। আর এখানে রান্না করে চুলাপার পানি দিয়ে বৃষ্টির পানিতে ভিজে গেছে, পানি টপটপ করে পড়তেছে। তো সকালে উঠেই চলে আসলাম, ফাতিহার আব্বুকে বলতেছি যে চলেন রান্নাঘরটা একটু ঠিক করে নিই। যেহেতু আমরা গ্রামে বাস করি, লাকড়ি চুলাতেই বেশি করতে হয় বাহিরে, তার জন্য রান্নাঘরটা আসলে যদি উপযোগী না হয় রান্না করার মতো, তাহলে আসলে রান্না করতে পারবো না। মেয়েদের বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটাতে হয়, তার জন্য রান্নাঘর দুজনে একটু ঠিক করে নিলাম, যাতে রান্না করতে পারি, একটু হলেও সুবিধা হয়। আর এদিক দিয়ে বাচ্চারা খাবে, তার জন্য সকালে উঠেই গ্যাসের চুলার মধ্যে জাউ ভাত বসিয়ে দিছি, যাতে অন্য কাজ করতে করতে বাচ্চাদের খিদা লেগে যাবে, তার জন্য খেতে পারে। আর এদিক দিয়ে রুম গুছাতে শুরু করলাম। প্রতিদিনের গ্রামের বউদের যেই কাজ, ওই কাজগুলো করে নিচ্ছি। রুম গুছিয়ে নিলাম। এখন জানালাটা খুলতেই মুক্ত বাতাসে রুমের যেন প্রাণ ফিরে পেয়েছে। নিজেও দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে নিলাম। খুবই ভালো লাগে, বাহিরের দিকে তাকালে সবুজ আর সবুজ, মনটা সতেজ হয়ে ওঠে। এদিক দিয়ে বিছানা ঝাড় দিয়ে নিচ্ছি, আসবাবপত্র ভালো একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তো মুছে রুমটা ঝাড় দিয়ে নিচ্ছি। রুমটা এখন মনে হচ্ছে যে একটু হালকা হয়ে গেছে, নিঃশ্বাস নিতেও ভালো লাগতেছে, এরকম মনে হইতেছে। তো প্রতিদিন কয়েকবার রুম ঝাড় দিই, তারপরেও মনে হয় যে একটু পরে ঝাড় দিলে আবার ওই যে সমপরিমাণ ময়লা আবার রুম থেকে বের হয়। কারণ হচ্ছে বাচ্চা যেই রুমে থাকে, আসলে সবকিছু একেবারে গুছানো থাকে না, আবারই গুছাতে হয়। আর এদিক দিয়ে ফাতিহার আব্বু বাজার নিয়ে আসছিল, কালকে গুছাতে পারিনি, একটু মার্কেটে গিয়েছিলাম শপিং করার জন্য, যেহেতু ঈদ চলে আসতেছে। আর এই তো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, পেঁয়াজ, তারপরে অনেকগুলো আলু নিয়ে আসছে, তারপরে আদা। আসলে সব জিনিসগুলো যেটা যেখানে রাখার ওইখানে গুছিয়ে রেখে দিচ্ছি। একটু গুছিয়ে রাখলে আসলে ঘরগুলো পাতলা লাগে, নিজের মনটাও হালকা হয়ে যায়। একটু গুছিয়ে কাজ করতেই আমার কাছে ভালো লাগে। তো সবকিছু যেখানে রাখার সবকিছু গুছিয়ে করে তারপর রুম পাকের রুমটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, ভালো করে হেরে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর আমরা যারা মুসলিম আছে, তারা সারা বছর শেষে যখন রমজান মাস আসে, তখন এই দিনটার অপেক্ষায় থাকি। তো এই তো এখন জানালার পাশ দিয়ে দেখেন কত সবুজ দৃশ্য, খুব ভালো লাগে। আর এই মিচু আমি আসার সাথে সাথে ও আমার পেছন পেছন চলে আসছে, তো আমার সামনে এসে বসছে, তার জন্য তাকে একটু আদর করে দিলাম। আর এখন দেখাবো কার জন্য কি নিয়ে আসছি। সবার জন্যই নিয়ে আসছি কিছু না কিছু, আর কিছু শপিং বাকি আছে আমাদের জন্য, আজকে বাচ্চাদের জন্য নিয়ে আসছি। আর প্রথমে নিয়ে দেখাবো হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য দুইটা ড্রেস নিয়ে আসছি। আর ভাইয়ের ছেলের জন্য গেঞ্জি আর প্যান্ট, আর ছোট বোনের জন্য একটা লাল জামা। আসলে সাধ্যের মধ্যে যতটুকু করার ততটুকুই করেছি। সবাইকেই দিতে ইচ্ছে হয়, কিন্তু আসলে সবাইকে দেওয়ার মতো আল্লাহ হয়তো তৌফিক দেয় নাই। তারপরেও যখন তৌফিক দিবে তখন ইনশাল্লাহ দেব। মন চাই অনেক কিছুই দেওয়ার জন্য, আসলে দিতে পারি না। তো এই যে এখন ফাতিহার জন্য কিনেছি, ফাতিহার জন্য একটা ড্রেস। তো সেম ড্রেস খুঁজেছিলাম, ফাতিহা সাবরিনের জন্য পাইনি,
তো এটা হচ্ছে সাবরিনের ড্রেসগুলো কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এগুলো হচ্ছে পাকিস্তানি স্টাইলের নতুন ড্রেস এসেছে। আর জুতাগুলি সেম পেলেও ড্রেসগুলো সেম পাইনি। আর আমার আম্মার জন্য একটা শাড়ি এনেছি সুতি কাপড়, যাতে পরে আরাম পায় ওই জন্য। আর এগুলো সবকিছু নিয়ে আসছি হচ্ছে আগে বাচ্চাদের আনন্দটাই জরুরি, তারপর নিজেদের। আর এই বাচ্চাদের জন্য কাপড় পাঠাবো আমাদের বাসায়, তো আম্মার কাপড়টাও নিয়ে আসছি। তো বড়দের জন্য কিনবো আর সব আমাদের নিজেদের জন্য নেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।